আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? মুই তোমাগুলোর রংপুরিয়া পাতা মাছ ধোয়া দেখি বুঝিয়ে পাওয়া নাছেন। আজকে তোমাগুলোর এখন নতুন রেসিপি নিয়ে আসুন। তা আজকে তোমাগুলো দেখো আমি রুই মাছ আমার আলু দিয়ে কীভাবে ঝোল রান্না করি সেটাই তোমাগুলোর মাঝে শেয়ার করি। তাই যে প্রথমে দেখো মাছগুলো ভালো করে ধুয়ে আনিসুম, তারপরে নুন একটা হলুদের গুঁড়া দিনুম, দিয়ে ভালো করে এবার মাখি নিম। তার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মাছটা মাখি নিবে না করে, কারণ ভাজিম তো মাছ ভাজি রান্না করিম, ওই জন্য আগত নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখি নাম। তারপর এই যে দেখো ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিতে নিতে দেখো ওখানে মাখা হওয়ার নাকছে সুন্দর করে মাখিয়ে নিলাম, যাতে মাছগুলো ভালো করে মশলাগুলো ঢোকে। তা মশলা বলতে খালি নুন আর হলদিগুলো নিসুম, আর অন্য কোনো মশলা অ্যাড করা দেখ না, কারণ সব মশলা পরে দিম। তারপর এই যে কড়াইতে একটা তেল গরম দিসুম, তা কড়াইতে তেল গরম দিসুম দিয়ে আর ওখানে তেলটা গরম হোক। এই যে তেল গরম হয়েছে, এবার ভাজা মাছ ভাজির জন্য মাছগুলো এবার আড়ে দিম। তাই যে এখন করে সব মাছ দিনুম। তা দেখো ওখানে এখন করে সব মাছ দিবেন একসং। এই যে এখন করে সব মাছ দিয়ে দিনুম, দিয়ে লাস্টের মাঝখান করে দিম, জায়গা পাংছে না ওই জন্য কানি দিয়ে দিনুম। তা সরের এখন মাছ সরের চেষ্টা করুন, তো সরেছে না, কারণ টাইট হয়ে গেছে ওটা না। তারপরে এই যে মাছ দিনুম, দিয়ে কিছুক্ষণ পর ভাজা হয়েছে যখন নিচটা তা উল্টে দিনুম। তা উল্টে দিবে ধুই দেখুন মাছগুলো কি নরম। তা যাই হোক নরম হলে ভাজি আনতে নিলে ভালো লাগবে। তারপরে এই যে এখন করে উল্টে দিবেন একসং মাছ। তাই যে এখন করে উল্টানো তা হোক ভাজা। তারপরে এই যে মাছগুলো ভাজা হয়েছে, হালকা ভাজা হয়েছে, এবার তুলে নিন। মসমস করি ফির ভাজবেন না, হালকা ভাজি নেবেন। তাই যে হালকা ভাজি নিলে পরে ঝোলটা কি সুন্দর লাগবে খাইতে, ঝোলটা তাহলে ফোড়ে ঢুকে সবগুলো। এই যে হালকা না ভাজি নিয়ে মাছটা তুলে নিন, দেখছেন এমন করে ভাজি নিয়ে তুলে নেবেন। তারপরে এই যে পেঁয়াজ বাটি থুসুম, সেই বাটা পেঁয়াজগুলো এবার তেলের মধ্যে দিম। পেঁয়াজ বাটি দিলে মশলাটা বেশি স্বাদ হয়, ওই জন্য পেঁয়াজ বাটি ইউজ করা সবসময় বাটি দেওয়া হয়। তাই এই যে পেঁয়াজগুলো বাটি দিনুম, এই যে পেঁয়াজ বাটি দিনুম, দিয়ে এবার ভুনাইতে থাকিম। তাই এমন ধুমে উঠছে, তাই ধুমেতে ক্যামেরা ভাই একেবারে খোলা হয়ে গেছে। তা যাই হোক অমনে ভিডিও করে নেছুম। এই দেখো বাটা ভাজা হয়ে গেছে বাদামি কালার। এই যে আকালি আরে বাটি থুসুম, সেই আকালি বাটা দিম। তাই যে আকালি বাটা দিনুম। তারপরে এবার এক এক করে সব মশলা দিম, আর এখানে যে নুন দিনুম। তারপরে এবার দিম হচ্ছে যে হলদি গুঁড়ে, এই যে হলদি দিনুম। এবার গরম মশলার গুঁড়া দিম, দিয়ে এবার মশলাখান ভালো করে কষাইতে থাকিম। তাই এদিকে দেখো মা দিতে এদিকে তলত নাগি গেছে, তা থাকেন না পানি নিয়ে এসে, এই যে পানি আনি গেলুম, থাকেন দৌড়িয়ে পানি, এই যে পানি আনিয়ে না পানি দিনুম। এই যে পানি দিনুম, এবার মশলাটা এবার কষি নিম। দেখছেন মশলা কষি নিয়ে এই যে আলুটা দিনুম। এটা কিন্তু আমার দেশি আলু কই, এই দেশি আলুটা কার বাড়িতে কোন জায়গায় পাওয়া যায় না কমেন্ট করে জান। মোট জানা মতে উত্তরাঞ্চল ছাড়া এটা কোনো মাঠে পাওয়া যায় না। এই আলুটা কিন্তু খাইতে খুব স্বাদ, মাছ দিয়ে খাইতে, ভর্তা খাইতে, ভাজি খাইতে কিন্তু অন্যরকম স্বাদ লাগে। তারপর এই যে দেখো এই আলুটা এবার দিনুম, দিয়ে এবার মশলাটা কষাইতে থাকিম। দেখো দেশি আলু দিয়ে মাছ রান্না করলে মাছটার মজা হয়, আর অন্য আলু দিয়ে যদি তুমি আনদেন তাহলে কিন্তু মজা লাগবে না বেশি। তাই হল্যান্ডার আলু দিয়ে আনলে কিন্তু ভালো লাগে না, তার জন্য আমি দেশি আলু দিয়ে রান্না করে রাখছুম। তারপর এই যে মশলাটা এবার কষাইতে থাকিম। আলুটা দিয়ে এই যে দেখো আলুর মশলা কষানো কোনো কিন্তু পানি দেখ নাই, ওই মশলার পানি আর এই আলুটা আর ওখানে কষানো আরে কষাইতে থাকিম। দেখছেন এই যে কষাইতে একেবারে ঝোল একে সব আটি ফেলে। তা কষাইতে এখন কটা কম। তোমার যদি মন না চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। রংপুরের উত্তরাঞ্চলের আরও নানা রকম খাবার দাবার মোর চ্যানেলও দেখি পাইবেন। আর যদি ফেসবুক থেকে দেখে নিয়েছেন তাহলে মোর হচ্ছে ফেসবুক পেজটা ফলো দিয়ে দেন, কারণ তোমাগুলো সাপোর্ট মোর খুব দরকার। তোমাগুলো সাপোর্ট ও উৎসাহ পাইলে কিন্তু মোর নতুন ভিডিও নিয়ে তোমাগুলোর মাঝে হাজির হইম, এবং রংপুরের বিভিন্ন খাবার দাবার তোমাগুলোর মাঝে তুলে ধরে পাই, কেমন করে আমার রান্না বান্না করে আমার কালচার, আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি তোমাগুলোর মাঝে তুলে ধরে পাই। তারপরে দেখো ভুনাইতে যখন একবারে আটা হয়ে গেছে তখন আমি পানি দিছুম। পানি দিয়ে এই দেখো পানিটা টকবকে নাকছে। এবার ভাজি থোয়া মাছগুলো এবার আরেকোনা দিম। এই যে দেখো এবার ভাজি থোয়া মাছগুলো আরেকোনা দিয়ে দিনুম। তারপরে এবার আরেকোনা এখন কষিয়ে নিম, মানে ভালো করে মাখি নিম মাছগুলোর সাথে আলুগুলো আর ঝোলগুলো ভালো করে মাখি নিয়ে একটা পানি দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিম। এই যে মাছগুলো এখন নাড়ি দিয়ে এবার একটা পানি দিম। তা থাকে না পানিটা নিয়ে ভালো করে মাখা হোক সুন্দর করে 4-5টা দেওয়ার পরে একটা পানি ঢালি দিম, দিয়ে হচ্ছে যে মাছগুলো হোক। তাই দেখো দেখছেন কি সুন্দর আটে গেছে। তা আটা কুকনে পানি আটে এই যে এবার একটা পানি দিলাম, ঝোলের পানি দিয়ে এবার ঢাকনা খান দিয়ে দিলাম। তারপরে এই দেখো ঢাকনা তুললাম, দেখো মাছগুলো কেমন হয়েছে। যদি ভিডিও দেখছেন কি সুন্দর কালার হয়েছে। ভিডিও খান যদি তোমাগুলো ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন, আর পেজ হলে ফলো দেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।